আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। সো আজকে ছিল ঈদের দিন আর আমরা যাচ্ছিলাম ঈদের নামাজের জন্য। সো আমরা যেখানে যাচ্ছিলাম ঈদের নামাজের জন্য সেটা ছিল বেশ অনেকটা দূরে, আমাদের ডম থেকে প্রায় ৮-৯ কিলো দূরে ছিল। সো আমরা একটু লেট ছিলাম, এই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে ঢোকার সময় অনেক ভালো সিকিউরিটি পার করে আমাদের যেতে হচ্ছিল, কারণ চায়না একটা বিধর্মী দেশ আর এখানে সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের ভালোভাবে চেক ইন করে ঢোকানো হচ্ছিল। আর ভিতরে এসেই দেখি সবাই বসে পড়েছে, আমরা ছিলাম লেট। সো আমরা তাড়াতাড়ি করে জায়গা খুঁজে নিই নামাজের জন্য। তো নামাজ শেষে দেখি সবাই মসজিদের সামনে ভিড় করেছে, সবাই কোলাকুলি করছে। আর এই মুভমেন্টটা ছিল অনেক বেশি স্পেশাল, কারণ এখানে আমাদের ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টই ছিল বাঙালি। সো এখানে মনেই হয়নি যে আমরা বিদেশে আছি বা অন্য কোনো দেশে ঈদ উদযাপন করছি। সো ওই মুভমেন্টটা ছিল অনেক স্পেশাল। এখানে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কোলাকুলি করছিল। তো তারপরে মনে হয় যে মসজিদের পুরো ভিউটা দেখানো হয়নি, সো চলে আসলাম মসজিদের ভিতরে। আর এই মসজিদটা ছিল অনেক বড় আর অনেক সুন্দর, ওয়েল ডেকোরেটেড। যদিও মসজিদটা একটু প্রাচীন প্রাচীন মানে একটু পুরনো, তারপর অনেক সুন্দর ছিল মসজিদটা। আর এই মসজিদেই আমরা আসি শুক্রবার নামাজের জন্য। আমাদের এখানে শুধুমাত্র এই একটা মসজিদই আছে, আশেপাশে আর কোনো মসজিদ নেই। সো এখানে আসতে হয় আমাদের। তো বাইরে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে বাঙালি পাকিস্তানিরা ফটো শুটিং করছে। তো এরপরে চলে আসলাম ডর্মে। আর আমার রুমমেটদের স্পেশাল রান্না, আর এই গরু মাংসটা স্পেশালি দেখানোর উদ্দেশ্য হচ্ছে গরু মাংস রান্না করছিলাম আমি, আর বাকিগুলো সব রুমমেটরা করছিল। রোস্ট ছিল, দই ছিল, সালাদ ছিল, বিরিয়ানি ছিল, ডিম ছিল, এখানে জর্দা আর পুডিং ছিল। সো অনেক বেশি আয়োজন ছিল, একদম ঘরোয়াভাবে যেমন হয় তেমনই করার চেষ্টা করেছিলাম আমরা। সো থ্যাঙ্কস টু মাই রুমমেটস। তো এই ছিল চায়নার প্রথম ঈদ। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ। তো এই ছিল ঈদ। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।